আমি মন দিয়ে নিজেকে ধরবো, এটা যেন কলসি দিয়ে সূর্যকে প্রকাশিত করা হচ্ছে। সূর্য তো আছেই, সে কলসিটাকে প্রকাশিত করছে। আমি তো আছি, আমি মনটাকে প্রকাশিত করছি। মন কখনো আত্মাকে ধরতে পারে না, কলসি কখনো সূর্যকে প্রকাশিত করতে পারে না, দরকারও নেই। ক্যানট ডু ইট, ইউ নিড নট ডু ইট। তুমিই প্রকাশিত করছো। আমরা সারা দিন মনকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু মন কি আদেও আত্মাকে ধরে রাখতে পারে? চলুন আজ স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের মুখ থেকে জেনে নিই কিভাবে অতি চিন্তা বা ওভার থিঙ্কিং বন্ধ করে মনের আসল শান্তি খুঁজে পাওয়া যায়। মনে মনে একটা এই নাম দিয়ে দিলাম, এই শরীর, এই অন্নময়, এটা কিন্তু আমি নই, এটা একটা জিনিস, হ্যাঁ, দৃশ্য। আমি এটা দ্রষ্টা, এটাকে আমি অনুভব করি, এটা একটা দৃশ্য, এটা ক্ষেত্র, আমি ক্ষেত্রজ্ঞ। এটা সবই কার, সারাক্ষণ পাল্টাচ্ছে। এটা ছোটবেলা থেকে আজ অব্দি পাল্টে গেছে, পরেও পাল্টাবে। আর আমি চেতন, এই তো আমি অনুভব করতে পারছি আমি চেতন। এই জিনিসটা একটা জড় জিনিস। এগিয়ে যাই, আরো গভীরে যাচ্ছি। এবার শ্বাস প্রশ্বাস নিন, ব্রিদিং ইন, ব্রিদিং আউট, হ্যাঁ, নিজের মতন করে, খুব নর্মালি, উইদাউট ট্রাইং টু চেঞ্জ দ্য ব্রেথ। যদি গভীর শ্বাস আসে, দেখলেন এটা গভীর শ্বাস আসছে। যদি শ্যালো ব্রিদিং, শ্যালো ব্রিদিং হচ্ছে, লং ব্রেথ, শর্ট ব্রেথ, যাই হচ্ছে, আই এম অবজার্ভিং ইট। এইটাকে প্রাণ, এই প্রাণও কিন্তু সবই কার। ইট ইজ চেঞ্জিং, আই অ্যাম আনচেঞ্জিং। ইট ইজ অ্যান অবজেক্ট, দৃশ্য। এটা তো আমি বুঝতেই পারছি, অনুভব করতে পারছি, আমি দ্রষ্টা। আর এটা জড়, এটা একটা বায়ুর ক্রিয়া, আমাদের ফুসফুসের ক্রিয়া এটা একটা। আর আমি তার দ্রষ্টা, তো আমি চেতন, এটা জড়। যেহেতু আমি নির্বিকার দ্রষ্টা চৈতন্য, আর এই প্রাণ, শ্বাস প্রশ্বাসটা হচ্ছে সবিকার দৃশ্য এবং জড়, আমি এটা নই। এটাকে বললাম প্রাণময়, প্রাণময় কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ। বেদান্ত অনুসারে আমরা পঞ্চকোষে বিভক্ত। শরীর, শ্বাস প্রশ্বাস আর মন, এগুলো প্রতিনিয়ত বদলাচ্ছে, কিন্তু এদের পেছনে থাকা আসল দ্রষ্টা বা চেতন সত্তাটি কিন্তু অবিনশ্বর। তাই মনের রাগ, দুঃখ বা দুশ্চিন্তা আপনি নন, আপনি তার দ্রষ্টা মাত্র। একটা বৃত্তি, মনের প্রত্যেকটা চিন্তা জড়, তার নিজস্ব চৈতন্য কিছু নেই। আমার আলোকে আলোকিত, আমার চৈতন্যে উদ্ভাসিত, আমি চেতন, ওটা জড়। অতএব মন, সমগ্র মন, তার যত চিন্তা, যত অ্যাংজাইটি, যত ফিয়ার, যত ইচ্ছা, যত আকাঙ্ক্ষা, যত স্মৃতি, হ্যাঁ, যত বুদ্ধি, ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি, আমি কোনোটাই নই। ওগুলো আছে, আমি তাদের দ্রষ্টা। আমি মন নই। তাহলে আমি কে? মনটা হয়ে গেল মনোময় কোষ। আমরা আরো ভেতরে প্রবেশ করছি। বুদ্ধি, মনেরই আরেকটা বিভাগকে নাম দিয়ে দিচ্ছে বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি। এই বুদ্ধি কত জিনিস শিখেছে ছোটবেলার থেকে, কত জিনিস বুঝতে পারেনি, তারপরে বুঝেছে, হ্যাঁ, এখনো বোঝার চেষ্টা করছে। এটাও একটি যন্ত্র। এটা সবিকার, আমি নির্বিকার, এটা দৃশ্য, আমি দ্রষ্টা, একটা জিনিস। বুদ্ধিটাও একটা সূক্ষ্ম জিনিস, একটা পিস অফ ইকুইপমেন্ট। এটা জড়, আমি চেতন। অতএব আমি বুদ্ধি নই, বুদ্ধিটা হয়ে গেল বিজ্ঞানময় কোষ। আমি আরো গভীরে প্রবেশ করলাম। এবার অনুভব করুন, জগৎকে আমি দেখতে পাচ্ছি না। আই ডু নট সি এনিথিং, হিয়ার, স্মেল, taste, touch anything. I am not thinking of anything. আমি কোনো স্মৃতি কাজ করছে না, আমি কোনো চিন্তা করছি না, আগে কি হয়েছে, পরে কি হবে, কোনো চিন্তা নেই। আমার নাম পর্যন্ত আমি ভুলে গেছি, কিচ্ছু জানি না, আমি কিচ্ছুই চিন্তা করছি না। লেট গো অফ এভরিথিং। আমি যে এই প্রসেসটা করছি, এই চিন্তাটাকেও ছেড়ে দিন। একটা গভীর স্থিরতা, গভীর ব্ল্যাঙ্কনেস, এটা আনন্দময় কোষের একটা আভাস। কিন্তু এটাও আমি দেখতে পাচ্ছি, এটাও একটা জিনিস, এটা দৃশ্য। সব বৃত্তির অভাব
সেটাও দৃশ্য, সেটাও জড়, আর সেই অবস্থার পরিবর্তনও হবে। আরেকটু কিছুক্ষণ পরে আবার জেগে উঠবে মানুষ। তো সেটা হচ্ছে সবিকার, আমি নির্বিকার, আমি দ্রষ্টা, আমি চেতন। ওটা হয়ে গেল আনন্দময় কোষ। তাহলে না হম अन्नमय कोश, प्राणमय कोश, मनोमय कोश, विज्ञानमय कोश, आनंदमय कोश, पंचकोश विलक्षणोहम, पांचटी कोष থেকে আমি আলাদা, এটা পরিষ্কার হয়ে গেল, বুদ্ধিতেই পরিষ্কার হয়ে গেল, বুদ্ধি এইসব বিচার করছে। এইবার সেইখান থেকে ওই দশমস্ত্বমসির মতন তুমি দশম, এইভাবে লেট মি টার্ন। কে দেখছে? এই যে অন্ধকার স্থির কিছুই নেই, সেটা কে দেখছে? তাকে আমি অবজেক্টিফাই করতে পারি না, আমি সেই দ্রষ্টা, আনন্দময়ের দ্রষ্টা, বিজ্ঞানময়ের দ্রষ্টা, মনোময়ের দ্রষ্টা, প্রাণময়ের দ্রষ্টা, হ্যাঁ, আমি অন্নময়ের দ্রষ্টা। এই পাঁচটি কোষের সাহায্যে আমি জগতের দ্রষ্টা। এই দ্রষ্টাতে কোনো চিন্তা নেই, এই দ্রষ্টাতে কোনো ইন্দ্রিয় গ্রাহ্য কোনো রকম পারসেপশন নেই, শুধু চৈতন্য। ঠাকুরের ভাষায় যা আছে তাই চৈতন্য। তাকে অবজেক্টিফাই করবেন না, তাকে নাম নাইবা দিলেন, কিন্তু আমি সেই। একটা ভেবে দেখুন, হ্যাঁ, যে আচ্ছা কোনো চিন্তা ছাড়া, কোনো মেমোরি ছাড়া, জগৎ ছাড়া শুধু আমি এরকম আছি, তখন আমার কি চাই? কিছুই নয়। তখন আমার কিসের ভয়? কোনো ভয় নেই। কিসের এক্সপেকটেশন? কোনো এক্সপেকটেশন নেই। কিসের দুঃখ? কোনো দুঃখ নেই। আমি আছি বলেই তো সব প্রকাশিত, পঞ্চকোষ প্রকাশিত, জগৎ প্রকাশিত। আমি না থাকলে কোনো কিছু প্রকাশিত হতো না। তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাসা সর্বমিদম বিভাতি। That shining, everything is lit up by its light, everything here shines. আমি প্রকাশিত বলে সবকিছু উদ্ভাসিত, আমার দ্বারাই এই সকল প্রকাশিত, আমার আলোকের দ্বারা। আমার আলোক মানে আমি আলোক, আমি প্রকাশ, আমি চৈতন্য। এবার চোখ খোলার আগে ওই যে পঞ্চকোষের দ্রষ্টা আমি, এটা লক্ষ্য করার ব্যাপার। যখন চোখটি খুলবো, আমি যখন অনুভব করব মন, বুদ্ধি, প্রাণ, শরীর এবং এই হল, বিশ্ব ব্রহ্মাণ্ড, জীবন, তখনও কিন্তু সেই দ্রষ্টা আছে। এবার ধীরে ধীরে আমরা চোখ খুলব। এই দেখুন, সেই চৈতন্যের সামনে এই সব, এই সিনেমা আবার চলে এলো। যে চৈতন্য সেই গভীর অন্ধকারে শান্ত অবস্থায় ছিল, যখন মন কাজ করলো, বুদ্ধি কাজ করলো, প্রাণের আমার সংজ্ঞা এলো, শরীরের সংজ্ঞা এলো এবং বাইরের জগৎ দেখলাম, সেই চৈতন্যই কিন্তু এখন আছে। এটা ধরতে হবে। সেই চৈতন্য যে ধোপা যেমন সেই হিরে দিয়ে কাপড় সে ঘষে ঘষে পরিষ্কার করত, সেই চৈতন্যই দিয়ে আমি জগৎ দেখছি। যেখানকার জিনিস সেখানেই রাখুন। রোগ আছে শরীরে আর ডিপ্রেশন আছে মনে, কিন্তু আপনার আত্মা এগুলো থেকে একদম মুক্ত। এই সহজ সত্যটা বুঝে নিলেই জীবের অর্ধেক মানসিক কষ্ট নিমেষেই দূর হয়ে যায়। বার্ধক্য কোথায় আছে? শরীরে আছে। ক্ষুধা কোথায় আছে? প্রাণে আছে। ডিপ্রেশন কোথায় আছে? মনে আছে। আমি বুঝতে পারছি না, আমি মানে আমার বুদ্ধি কাজ করছে না, কোথায় আছে? বুদ্ধিতে আছে। চৈতন্যে নেই, আপনাতে নেই ওগুলো।
ভালো মন্দ যা পঞ্চকোষে আছে আমার মধ্যে নয়, কিন্তু আমি পঞ্চকোষ বিলক্ষণ আত্মা, পঞ্চকোষের দ্রষ্টা আত্মা আমি, পঞ্চকোষের অনুভাবিতা প্রকাশক আত্মা আমি, কিন্তু তার থেকে বিলক্ষণ। একজন সাধু ওখানে বলল অদ্বৈত বেদান্ত কিভাবে কাজ করে। जो जहां की चीज है महात्मा जी उसको वहीं रहने दो, প্র্যাকটিক্যাল ইউজ অফ অদ্বৈতা। যেটা যেখানকার জিনিস ওটাকে ওইখানে রাখবে। ঠাকুর এটা খুব জোর দিতেন তার ঘরে, যেটা যেখানে আছে সেটা সেখানে রাখতে। একবার একজনকে বলছেন, আচ্ছা যাও তো ওই বটতলা না ঝাউতলায় ওরা পিকনিক করেছিল, তো সেখানে গিয়ে দেখবে কিছু ভেজিটেবল কাটিং পড়ে আছে, তার তলায় আমার ছুরিটা রাখা আছে। সে গিয়ে ঠিক ওটাকে উদ্ধার করে আনলো। আপনি জানলেন কি করে? বলছে এসছিল একজন, ওরা পিকনিক করতে এসছে দক্ষিণেশ্বরে, বলে একটা আপনার কাছে ছুরি হবে? সে ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, বলে শশা কাটার জন্য একটা ছুরি চাই। আমি দিলাম, তার মুখ চোখ দেখে তাকে দেখে বুঝেছি মানে কি, সে পিকনিক করতে এসেছে কিন্তু ছুরি আনতে ভুলে গেছে। তাহলে তার চরিত্রটা কেমন? সে নিশ্চয়ই আমাকে ফেরত দিতে ভুলে যাবে। ঠিক ফেরত দিতে ভুলে গেছে, সে যেই কাটা হয়ে গেল সেখানে রয়ে গেল ছুরিটা সেই সব ফিলিংস এর মধ্যে। जो जहां की चीज है उसको वहीं रखिए। হ্যাঁ, আমি আগে খুব খুশি ছিলাম, কিন্তু বার্ধক্য আমাদের একজন আছেন ওখানে সিনিয়র মেম্বার বেদান্ত সোসাইটিতে নিউ ইয়র্কে, বিল কনরাড, তার এই মাসে 100 বছর বয়স হবে। তো তিনি আমাদের বলেন, স্বামী পবিত্রানন্দের শিষ্য, তিনি বলেন ওল্ড এজ ইজ নট ফর সিসিস স্বামী। ওল্ড এজ ভীতুদের জন্য বার্ধক্য নয়, বার্ধক্য তারা সহ্য করতে পারবে না। স্ট্রং পারসনস অনলি ওল্ড এজ সহ্য করতে পারবে, মানে ওল্ড এজটা এতই কষ্টকর। আর ওখানে সিস্টেম হচ্ছে, যদি 911 টিপে দেওয়া হয়, ওই 3 থেকে 4 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসবে, ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স সব চলে আসবে। তখন আমি 2 বার করেছি, নিজের জন্য নয়। একবার একজন অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তার জন্য ডাকলাম। তারপরে সে অদ্ভুত কাণ্ড, ম্যানহাটনের মাঝখানে সন্ন্যাসী ডাইরেকশন দিচ্ছেন অ্যাম্বুলেন্সকে কোথায় যেতে হবে। তো দেখলাম সেই বৃদ্ধ মানুষ, শেষে উনি এখন একটা অ্যাসিস্টেড লিভিং ফ্যাসিলিটিতে গেছেন। শেষে যখন ছিলেন আমাদের আশ্রমের পাশের বাড়িতে, শেষের দিকে উনি অ্যাম্বুলেন্সটাকেই ওই উবেরের মতন ব্যবহার করতে আরম্ভ করে দিয়েছিলেন। যেখানে যাওয়ার দরকার ওই 911 থেকে অ্যাম্বুলেন্স উঠে পড়লেন। তো এখন ভালোই আছেন। বার্ধক্য কিন্তু শরীরের, ঠিক কথা, বার্ধক্য ইটস এ ভেরি ডিফিকাল্ট টাইম। তাই জন্য বলছেন দুঃখের স্বরূপ কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি। বার্ধক্য হচ্ছে দুঃখ, শরীর খারাপ হওয়া দুঃখ, মৃত্যু হচ্ছে দুঃখ, আর তার জন্য জন্মটাও দুঃখ, কারণ জন্ম দিয়ে তো এগুলো সব আসছে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুসন্ধানম এতদ জ্ঞানমিতি প্রোক্তম। বলছে জ্ঞান মানে প্রথমে দেখতে হবে যে এগুলো দুঃখ। গান গাইছিলেন, যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা। বোঝা লাগতে হবে, প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। বাট দ্য প্রবলেম ইজ ইন দ্য বডি, অন্নময় কোষে, আমাতে নয়। আচ্ছা, ক্ষুধা তৃষ্ণা শরীর খারাপ এগুলো প্রাণময় কোষের, ভালো মন্দ সব ওই অন্নময় প্রাণময়, আমাতে নয়। মনের মধ্যে ডিপ্রেশন, ভালো লাগছে না, কষ্ট হচ্ছে, এটা ভালো নয়, ওটা ভালো, এগুলো মনের মধ্যে। বারণ করছি না যে আছে বলে, কিন্তু আছে, সেগুলো মনে আছে, এইখানে আছে, আমার মধ্যে নেই। এটা যে কত বড় ফ্রিডম! পঞ্চকোষে আমাদের সকল সমস্যা, ভালো মন্দ সবকিছু সেখানে, সেগুলো থাক সেখানে, কিন্তু আমার নয় সেগুলো। মহাপুরুষ মহারাজকে জিজ্ঞেস করছেন, সারা রাত অ্যাজমাতে কষ্ট পেয়েছেন, অ্যাজমার কষ্ট চলছে, তাকে বিছানায় বালিশ দিয়ে সাপোর্ট দিয়ে বসানো হয়েছে। তখন উনি প্রেসিডেন্ট বেলুড় মঠের। সকালবেলা সাধুরা আমরা প্রণাম করতে যখন যাই প্রেসিডেন্ট মহারাজকে, সেরকম সাধুরা তখনকার দিনে গেছে। মহারাজ আজকে আপনি কেমন আছেন? বলছি আমি ভালো। না মানে আমরা শুনলাম আপনার সারা রাত কষ্ট হয়েছে। তখন উনি বলছেন, ও তুমি বলছো শরীরটা একেবারেই ভালো নয়, একেবারেই ভালো নয়। তার মানে উনি শরীরটাকে, শরীর খারাপ, অ্যাজমা, সেটা শরীরের মধ্যে, প্রাণের মধ্যে, আমার কিছু না, আমি ভালো আছি। তুমি শরীরের বিষয়ে জিজ্ঞেস করছো, শরীর একেবারে ভালো নেই। এটা আমরাও বলতে পারবো, जो जहां की है उसको वहीं रहने दो। দ্রষ্টা চৈতন্য, কিন্তু ইটস ফ্রি অফ ইট। ওয়ান ভেরি ইম্পর্টেন্ট
fact of Vedanta, thing to know about Vedanta is what is done in practice must be carried on into life. বেদান্ত যেটা খুব সুবিধে, যেটা প্র্যাকটিস আর লাইফের মধ্যে মার্জিন নেই, কোনো বর্ডার নেই। এই যে আমরা দেখলাম একটা প্র্যাকটিস করলাম, তো আমি চৈতন্য, শরীর মন নই, ওই চৈতন্য যদি আমি নির্ধারিত করেছি, কোনো সন্দেহ হবে না এই চোখ খুলে আমি যে কথা বলছি, এই জীবনের মধ্যে ইনভলভ, সেই একই চৈতন্য আছে এখন। আর সেটার যে ট্রাবল ফ্রি নেচার ছিল, সেই অবস্থাতে দেখেছিলাম তার কোনো সমস্যা নেই, সে তার এখনো কোনো সমস্যা নেই, এখনো কোনো সমস্যা নেই। হ্যাঁ, সংসারের লেভেলের সমস্যা আছে, সেগুলোকে নাও আই ক্যান ডিল উইথ ইট, আমার কিছু যায় আসে না। এবার যতটা পারি আমি করব, তারপরে ঈশ্বর সংসার, বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, পঞ্চকোষ তিনি দিয়েছেন, যতদিন তিনি লোন দিয়েছেন তা চলছে, একদিন চলবে না। আমার আগেও কিছু নয়, পরেও কিছু নয়। রামকৃষ্ণানন্দজি তখন চেন্নাই রামকৃষ্ণ মঠে আছেন, মেড্রাসে। তো আমেরিকার থেকে একজন মেম সাহেব এসেছিলেন, সিস্টার দেব মাতা। তো মাতাজি ওনার ওখানে থেকে খুব কাছ থেকে তাকে দেখেছেন। তো রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজ তার যে স্ট্রাগল, ওই মেড্রাসে মঠ করার জন্য কত কষ্ট পেয়েছেন, মানে সেগুলো পড়ার মতন, কোনো সাপোর্ট নেই। আর সেই ম্যাড্রাসের এই যে গরম, এটা কি ভাবছেন, সে ম্যাড্রাসে আরো বেশি গরম, তখন কোনো ইলেকট্রিসিটি, ফ্যানেরও ব্যাপার নেই। সেই অবস্থাতে খাওয়া দাওয়াও ঠিক ছিল না। এক সময় ঠাকুরকে বকছেন যে তুমি আমার পরীক্ষা নিচ্ছ, দাঁড়াও। বলছে আমি সেই সমুদ্রের ধারের বালির থেকে নাড়ু তৈরি করে তোমাকে খাওয়াবো, আমি নিজেও সেটা খেয়ে থাকবো। ঠাকুরের ছবি দেবেন, উনি করতে একদম উদ্যত। তখন হঠাৎ সেই সময় একজন ভক্ত অনেক মিষ্টান্ন খাবার টাবার নিয়ে হাজির। কিন্তু এই যে ওনার স্ট্রাগলগুলো, উনি ক্লাস করতেন, বেদান্ত পড়াতেন, কোনো সময় কেউ নেই, উনি ওখানে বসে হয় সেদিন লেকচার দিয়ে, পুরো লেকচারটা কাকে দিচ্ছেন, আমি ঠাকুরকে শোনাচ্ছি, কেউ থাকুক আর না থাকুক। আবার কোনো সময় ওখানে গিয়ে বসে ধ্যান করে ফিরে আসতেন। কোনো সময় বৃষ্টি হয়েছে, কোমর অব্দি জল, কেউ আসেনি, উনি ধুতিটাকে হাফ করে ওই জলের মধ্যে গিয়ে ওখানে বসে ক্লাস, ফাঁকা হলে কি একজন দুজন বসে আছে, ক্লাস করে আবার ফির। এরকম অনেক, টাকা পয়সার তো সমস্যা ছিলই। এসব সব শুনে সিস্টার দেবমাতা বলছেন, আই ফিল সরি that such a saintly soul like you has to suffer so much. আপনার কেন এত কষ্ট? আপনি মহাপুরুষ, আপনি সাধু মানুষ, আমার খুব কষ্ট হচ্ছে, কেন ঈশ্বর আপনাকে এত কষ্ট দিচ্ছেন? তখন বলছেন, হি বিকেম এক্সাইটেড, শশী মহারাজ উত্তেজিত হয়ে বলছে, তুমি কি বলছো? আমার অনন্ত জীবন, আমার শান্ত অনন্ত চৈতন্য, আমার জীবন অনন্ত। let him play as he will with this little life of mine. এই ছোট্ট একটা জীবন তিনি সৃষ্টি করে দিয়েছেন, তাতে দিয়ে তিনি যা করতে চান করুন না, তিনি লীলা করছেন করুন, আমার কিছু ক্ষতি হচ্ছে তে? আমি তো অনন্ত। আমরাও সেই অনন্ত, সেই চৈতন্য, দ্রষ্টা চৈতন্য, যেটাকে আমরা পঞ্চকোশ বিলক্ষণ আত্মা ধরলাম, সেই অনন্ত। কোনো দুঃখ কষ্ট এখনই নেই। আমি বলছি না যে শরীরে রোগ জ্বালা নেই, আছে, আশেপাশে অন্যদের ব্যবহার, এই জগতের সমস্যা আছে, কিন্তু আপনি যেটা, ইউ অ্যাজ সাচ, আত্মা, কোনো কষ্ট এখনই নেই, আর সেটা অনুভব করা যায়। এবার এতক্ষণ যা হলো, এটা কিন্তু অদ্বৈত নয়। যারা তৈত্তির উপনিষদ ভাষ্য পড়েছেন, ওরা লক্ষ্য করবেন আমি কিন্তু শাস্ত্রীয়ভাবে এগোইনি, একটু বলে দেওয়া দরকার এখানে। অদ্বৈত হচ্ছে একত্ব। এখানে তো আমরা আলাদা করলাম, শুধু পঞ্চকোষ থেকে আমি আলাদা, আমি শরীর নই, আমি মন নই, এই করে আমি চৈতন্য। এটা তো একটা বিরাট বড় স্টেপ। শঙ্করাচার্য যখন গাইছেন চিদানন্দ রূপ শিবোহম, এখন আমরা বুঝতে পারবো উনি কি গাইছেন। উনি প্রথমেই বলছেন না চিদানন্দ রূপ শিবোহম, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে ন চ ব্যোম ভূমির ন তেজো ন বায়ু, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। সেটা আমরা কিন্তু এখনই বলতে পারি। এই যে দশম ব্যক্তির গল্পটা করে ওই আনন্দময় থেকে ওইখানে ঘুরপাক খেলে আমরা বলতে পারি চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, কিন্তু এর পরেও এগোতে হবে। আচ্ছা বলি, এই পঞ্চকোষের মধ্যে আমি চৈতন্য, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই তো অনেকগুলো পঞ্চকোষ বসে আছে, প্রত্যেকটার মধ্যে আলাদা করে চৈতন্য আলাদা নাকি এক? শ্রীকৃষ্ণ বলছেন ত্রয়োদশ অধ্যায়েতে,
ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এই সকল ক্ষেত্রের মধ্যে হে অর্জুন একজনই আছেন। কে সে? তিনি আছেন। প্রথমে যে মহারাজ প্রণাম মন্ত্র বললেন আজকে সকালবেলা, বুদ্ধেশ্চ সাক্ষী নিখিলস্য জন্ত, এই পঞ্চকোশ বিলক্ষণ আত্মা, দ্রষ্টা আত্মা, চেতনা আত্মা যেটা সবাইকার মধ্যে আছে, কে? তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ বলছেন আমি সেটা। এখানে একজনই আছেন, সেই একজনই এই সামনে এতগুলো শরীর ধারণ করে বসে আছেন, এই এতগুলো চোখ দিয়ে দেখছেন, এতগুলো কান দিয়ে শুনছেন, একজনই আছেন এখানে। এই হচ্ছে অর্জুনের বিশ্বরূপ দর্শন, যেটা আমরা খণ্ডিত খণ্ডিত ভাবে জন্ম জন্মান্তরে স্লাইস বাই স্লাইস এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে একটু 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 করে যখন অর্জুন চাইলেন, তখন শ্রীকৃষ্ণ নিজের বিশ্বরূপ দেখালেন। মানে কি? এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু আমাদের এই জাগতিক বিশ্ব নয়, অন্য অন্য স্বর্গ দেবতারা যারা আছেন, দানবরা যারা যাই থাকুক, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, আর হোয়াট ওয়াজ ইন দ্য পাস্ট, হোয়াট উইল বি ইন দ্য ফিউচার, সমগ্র একত্র করে সামনে দাঁড় করালেন। তাই জন্যই তো অর্জুন পুলকিত হয়ে বলছে, অল মাই হেয়ার্স আর স্ট্যান্ডিং অন দ্য এন্ড। হোয়াট আ ভিশন দ্যাট ইজ। এই ভিশনটা কিন্তু আমরা সবসময় দেখছি, আমরা সবসময় দেখছি। প্রভু আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, কোটি কোটি মুখ দিয়ে দেখছেন আমাদের, কোটি কোটি চোখ দিয়ে দেখছেন, কোটি কোটি কান দিয়ে শুনছেন, কোটি কোটি হাত দিয়ে মুখ দিয়ে খাচ্ছেন। আমাদের সামনে সারাক্ষণ জল জল করছে এই দৃশ্য। তিনি আছেন, সেই চৈতন্যই আবার আমি, তার অংশ নই। লিটারালি দ্যাট সেম থিং। তত্ত্বমসি মানে ত্বম তদেব তত্ত্বমেব। তুমি সেই চৈতন্য, সেই চৈতন্য তুমি। এই এখনই, right now we are in the presence of the Lord. What a stunning philosophy. বহু চৈতন্য নয়, we are all one consciousness. এটা একটু বলে দিই, যেটা শাস্ত্রীয়ভাবে যদি এটাকে পড়াতাম তাহলে এইভাবে হতো। ওরা যখন অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ করছে, অরিজিনালি যদি উপনিষদে যান, তারা করেছে কি, আগে আমি অন্নময় নয় এটা বোঝার আগে ওরা করছে কি, অন্নময়টাকে এক করে দিচ্ছে। শুধু এই শরীর নয়, দ্য হোল ইউনিভার্স ইজ ওয়ান ওশান অফ ম্যাটার। স্বামী বিবেকানন্দ এখানে বলছেন, দের ইজ ইউনিটি এট দ্য লেভেল অফ ম্যাটার অলসো। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা জড় পদার্থের সমুদ্র, যেমন সমুদ্র যে অসংখ্য ঢেউ, এখানেও অসংখ্য শরীর, অসংখ্য চেয়ার টেবিল, অসংখ্য জিনিস আছে এখানে। এটা ওশান অফ ম্যাটার ওয়ান। এবার প্রাণের লেভেলে গিয়ে, আমি ম্যাটার নই, আমি প্রাণ, প্রাণের লেভেলে গিয়ে ইটস অ্যান ওশান অফ প্রাণ, ইটস অ্যান ওশান অফ এনার্জি। এখানে বায়োলজিক্যাল এনার্জি আমাদের মধ্যে, এই ইলেকট্রিক্যাল এনার্জি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে এই শক্তির খেলা চলছে। ওশান অফ ম্যাটার, ওশান অফ এনার্জি। আরো এগিয়ে গেলাম, অ্যান ওশান অফ মাইন্ড, একটা কসমিক মাইন্ড। শুধু আমার মন আমি নয়, এই সমগ্র মন, এর থেকে ঊর্ধ্বে গেলাম সমগ্র বুদ্ধি, এর থেকে ঊর্ধ্বে গেলাম যেটা হচ্ছে সমগ্র কারণ শরীর কিংবা মায়া বলে, তার থেকে ঊর্ধ্বে গেলাম আমি এক চৈতন্য। অলরেডি ওয়াননেস এস্টাবলিশড এট দ্য লেভেল অফ অন্ন প্রাণ, অন্ন ম্যাটার, প্রাণ ভাইটাল এনার্জি, মনা মাইন্ড, বুদ্ধি ইন্টেলেক্ট, অ্যান্ড যে আনন্দময়া যেটা হচ্ছে কারণ কিংবা মায়ার লেভেলে। সব জায়গায় একত্র করতে করতে গিয়ে যখন পৌঁছবে এক চৈতন্যতে পৌঁছবে। পরবর্তীকালে বলতে হবে না যে আমরা সব এক চৈতন্য। আমাকে একজন অধিকার সাধু বললেন, উনি বাঙালি কিন্তু ওখানে হিমালয়তে অনেক দিন আছেন। উনি বললেন, মহারাজ আপনি যা করছেন, এই দুটোকে আলাদা করছেন, হ্যাঁ এটা এত ভালোভাবেই করছেন, পরে একত্র করতে আপনাকে বেগ পেতে হবে। অদ্বৈত তো একত্র, উই আর অল ওয়ান কনসিয়াসনেস। আর এই ওয়ান কনসিয়াসনেস একটাই, আমরা সবাই এখানে একজনই আছে, প্রভুই এখানে আছেন, আর কেউ নেই। আর এই ওয়ান কনসিয়াসনেস প্লেইং ইন সো মেনি ওয়েজ। তাহলে এই জড় জগৎটা কি, এই টেবিলটা কি, এই যে ফ্যান হল, এগুলো কি? এগুলো হচ্ছে একই কনসিয়াসনেসের প্রকাশ, বিবর্ত মাত্র। যেমন আমরা স্বপ্ন দেখি, স্বপ্নের একটা জগৎ দেখি, তেমন ওই কনসিয়াসনেসই যেন নিজেকে স্বপ্নের মতন দেখছে এই বিশ্ব ব্রহ্মাণ্ড।
এই হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য, এই হলো আমাদের জীবনের রহস্য। আর এইখানেই পূর্ণত্ব, এখানেই তৃপ্তি। এরপরে এই জীবনটা কেটে যাবে, তাতে আমার কি? হাজারটা জীবন কেটে গেছে, এরপরে আরো হাজারটা কাটুক, যাতে কিচ্ছু যায় আসে না। এখন আমরা সেই বস্তুর কথা বলছি। স্বামী বিবেকানন্দ বলছে একটি বিশাল বড় মোষ ছিল, তা মোষের শিঙের ওপরে একটা মশা এসে বসেছে। বসার পরে কিছুক্ষণ পরে তার গ্লানি হয়েছে, বলছে, মোষটাকে জিজ্ঞেস করছে, স্যার আপনাকে না জিজ্ঞেস করে বসেছি, সরি স্যার, আপনার কষ্ট হয়েছে? তখন মোষ বলছে, আরে তুমি আছো, আমি তো বুঝতেই পারিনি, তুমি কোনো ব্যাপার নয়, তুমি তোমার পুরো কুটুম্ব নিয়ে, তোমার ফ্যামিলি নিয়ে এসে বসে যাও ওখানে, আমার কিচ্ছু যায় আসে না। সেই রকম ভাবে মশারূপী যে সংসার, হ্যাঁ, আপনাকে বলবে আত্মারূপী যে প্রকাণ্ড মোষ, তাকে বলছে, এই আপনাকে বড় কষ্ট দিলাম। আর আমরা বলতে পারবো কোনো কষ্ট নয়, তুমি আরো হাজারটা সংসার নিয়ে এসো, কিচ্ছু যায় আসে না আমার। আমি এরকম অনেক জীবন দেখেছি, আরো দেখে যাব, আমি যেমন ছিলাম তেমনই আছি। বিবেক চূড়ামণি শেষের দিকে যে শিষ্য, তার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তার কেমন মনে হচ্ছে, একটা অপূর্ব শ্লোক, অনেকগুলো শ্লোক আছে, অপূর্ব শ্লোকে সে গুরুকে বলছে, আমার কেমন মনে হচ্ছে। কখনো কি ভেবে দেখেছেন কষ্টের সময় কিভাবে নিজেকে স্থির রাখবেন? বেদান্ত বলছে 4টি উপমার কথা। আকাশের মতো নির্লেপ থাকুন, সূর্যের মতো আলো দিন, পাহাড়ের মতো অটল থাকুন, আর সমুদ্রের মতো নিজেকে পরিপূর্ণ ভাবুন। বলছেন আকাশ, সূর্য, পাহাড় এবং সমুদ্র, 4টি উদাহরণ। হ্যাঁ, আর এগুলো ভালো করে শুনে রাখা দরকার। যখনই জীবনে কষ্ট ধাক্কা আসবে, এই 4টেকে মনে রাখতে হবে। আমি পড়ছিলাম তখন এতে মায়াবতীতে, 4টের মধ্যে 3টি আমার সামনে ছিল। সূর্য ছিল সামনে, বিশাল পাহাড়, হ্যাঁ, আর তারপরে আকাশ তো আছেই। বলছে কেমন? আমি সেই আত্মা, সেই চৈতন্য, সেই অস্তিত্ব যে আকাশের মতন লেপ, কোনো তার মধ্যে ময়লা আসে না। দেখছি মায়াবতীর আকাশ, কখনো ওখানে ফরেস্ট ফায়ার হচ্ছিল, ধোঁয়াতে ভর্তি, আবার কিছুক্ষণ পরে চলে গেল, মেঘ এসে গেল, বৃষ্টি হলো, গর্জন হলো, হাওয়া চললো, আবার সেটা চলে গেল, নীল ঝলমলে আকাশ, রাত্রিরে তারাতে ঝলমল করছে আকাশ, মিল্কি ওয়ে দেখা যায় ওখানে। আকাশ কিন্তু এক, তাতে ধোঁয়াতে কোনো পলিউটেড হলো না, আকাশটা পলিউটেড হলো, অ্যাটমসফিয়ার পলিউটেড হয়। মেঘ এলো, তাতে আকাশের কিছু যায় আসে না, গর্জন এলো, তাতে আকাশে কিছু যায় আসে না, বৃষ্টি পড়লো, শিলাবৃষ্টি, প্রচন্ড শিলাবৃষ্টি হলো, এই বড় বড় সব, বাইরে গেলে মাথা ফেটে যেত, বিশেষ করে টাক মাথা তো ফেটেই যেত। তো শিলাবৃষ্টি হলো, আকাশের কিচ্ছু যায় আসে না। আকাশ আবাদ লেপ বিদূর গোহম, কোনো লেপ লাগে না। সংসারের অনেক দুঃখ কষ্ট এলো, অনেক সূচি অসুচি, ভুল ভ্রান্তি, পাপ পুণ্য অনেক এলো আর গেল, কিচ্ছু যায় আসে না, আপনি যেমন কি তেমন আছেন, ওই আত্মা চৈতন্য। আদিত্যবৎ ভাস্য বিলক্ষণোহম, শিষ্য বলছে সূর্য যেমন সারা জগৎকে প্রকাশিত করছে। আমি তখন পাহাড়ে বসে দেখছি, ঝলমল করছে সূর্য, চারিদিকে দূর দূরান্ত পাহাড়, আর দূরে সেই হিমালয়ের স্নোপিক, মাঝে মাঝে একটু দেখা যায়, এই সময়, অন্য সময় দেখা যায়, সবকিছু প্রকাশিত করছে। আলো কিন্তু সেই যা প্রকাশিত করছে তার থেকে আলাদা, আনটাচড। আপনি জগতের দৃশ্যকে প্রকাশিত করছেন, তাতে ইউ আর নট টাচড বাই ইট। ভাস্য বিলক্ষণ অহম। এবং আহার্যবৎ, এটা একটা শব্দ, পর্বতকে অহার্যবৎ, আহার নয় অহার্যবৎ, যাকে শিফট করা যায় না। নিত্য বিনিশ্চল অহম, আমাকে কেউ নামাতে পারবে না। জগৎ, হ্যাঁ, মানুষের জন্ম হয়, বার্ধক্য আসে, মৃত্যু হয়, লোকে আমার জীবনে এসেছিল, চলে গেছে, নূতনরা এসেছেন, তারাও একদিন চলে যাবে, আমি কিন্তু আসিও না, যাইও না। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয় হয়ে যাবে, আমি ঠিক আছি। নিত্য বিনিশ্চল অহম, আমি সেই সৎ। একজন উত্তরাখণ্ডের সন্ন্যাসী, তিনি খুব বড় জ্ঞানী ছিলেন, তাকে আমি দেখেছি কয়েকবার, রামানন্দ সরস্বতী। তো তাকে একবার আমাদের কঙ্খলে হাসপাতালে ওনার অপারেশন হয়েছিল পেটের, তারপরে উনি ছাড়া পেয়ে, তো উনি আশ্রমে এসছেন, উনি পড়াবেন। তা
আমরা সবাই বসে আছি, এটা হচ্ছে সাধনা সদন বলে যেটা হরিদ্বার কঙ্খলে আছে। আমরা বসে আছি, উনি সামনে এসে বসলেন। ওই অপারেশনের পরে প্রথম ক্লাস হবে, তো খালি গায়ে একটু চাদরটা দেওয়া আছে, একটা খাটিয়ার উপরে বসলেন। বসে দেখলাম পুরো বুকটা পেটটা ঘামে ভরে গেছে, মানে ভেতরে ব্যথা হচ্ছে, খুব হয়তো অস্বস্তি হচ্ছে। তো কেউ বললো, মহারাজ আপনি রেস্ট করুন, এই সবে অপারেশন হয়েছে, দরকার নেই আপনার। তা সুন্দর গল্প বললেন আরে শোনো, একটা ওর খুব সুন্দর মিষ্টি গ্রাম্য হিন্দি আর কি, একটা উট ছিল। সেই উটটা একজন সেই বুড়ি মানুষ থাকতো গ্রামে, সে একটু কিচেন গার্ডেনের মতন সবজি করতো। আর সে করতো কি, পাখি এসে খেয়ে যাবে বলে সে একটা ওই ডালডার টিন, সেটাকে বাজাতো ঠং ঠং করে, যাতে পাখিগুলো পালিয়ে যায়। সে তার যে ছোট বাগিচায়, গার্ডেনে। উনি আমার খুব সুন্দর মিষ্টি হিন্দিতে বলতেন, ও বুড়িয়া এক টিনা বাজাতি থি, ডালডার টিন হয় সেটা বাজাচ্ছে। উটটা এসে এবার সে বাগানে ঢুকে সব সবজিগুলো খেতে আরম্ভ করেছে। তো বুড়িটি এসে সেগুলো আবার ঠং ঠং করে বাজিয়েছে। তখন উট তো কথা বলতে পারে, তো উট বলছে যে अरे बुढ़िया मैं कितने ही युद्ध में था, युद्ध के नगाड़े बजते थे हमारे पीठ पे, मैं तेरा ये टीना से डरूंगा। তো বলছেন যে আরে তুমি জানো না আমি কত যুদ্ধ করেছি। ওখানে উট যুদ্ধতেও কাজে লাগে, এখনো বিএসএফ এর ক্যামেল কোর আছে। তো আমার পিঠে যুদ্ধের যে নাগাড়া বিরাট বড় ড্রাম বাজানো হতো, তাতে আমার ভয় হয়নি, আর তুমি একটা এই টিন বাজাচ্ছ, আমার তাতে ভয় হবে? তারপর সেই মহারাজ আমাদের বললেন, আরে আমি সেই বস্তু যার পিঠের ওপরে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে যায়, আমি পেটের ব্যথার জন্য ভয় পাবো? ক্লাস হবে, বসে তখন ক্লাস হলো, সেই আহারিয়াবৎ নিত্য বিনিশ্চলোহম। আর বলছেন অম্ভোদেবৎ সমুদ্রের মতন পার বিবর্জিত অহম, অনন্ত, তার যেন কুল কিনারা পাওয়া যায় না। আমি পূর্ণ, অনন্ত, আমার কিচ্ছু অভাব নেই। আর বাইরের এই যে সংসার থেকে যে মনে হচ্ছে কিছু আসছে, সে আমার মধ্যে আসুক, যা আসছে ভালো মন্দ, তাতে আমার কিন্তু কোনো ডিস্টারবেন্স হয় না। আমি বেশি জল এলেও বেশি উপচে পড়ি না, আর জল কম এলেও আমি শুকিয়ে যাই না। আমি পূর্ণ, পার বিবর্জিত অহম, আমার কোনো লিমিট নেই। অনেক দার্শনিক তত্ত্ব আছে, দেশ কাল বস্তু পরিচ্ছেদ শূন্য। আমি হচ্ছি নিত্য, আমি সর্বব্যাপী, আমি অদ্বৈত। এটা হচ্ছে পার বিবর্জিত অহম। কি সুন্দর কথা! আর এগুলো শুধু কথা নয়, এই যখন জীবনের সমস্যা হবে তখন মনে করতে হবে, আচ্ছা এই যে চৈতন্য যে সমস্যাকে অনুভব করছে, এটা কিন্তু শরীর নয়, মন নয়, প্রাণ নয়, বুদ্ধি নয়, সে আনন্দময় কোষ নয়, এই আকাশের মতন নির্লেপ, এই সূর্যের মতন বিলক্ষণ সব জগৎ থেকে, এই পাহাড়ের মতন নিশ্চল, আর এ হচ্ছে সমুদ্রের মতন পূর্ণ। সংসার যা ঢালুক না আমার মধ্যে, কিচ্ছু যায় আসে না। এটা দেখতে হবে। ওয়ান মাস্ট গেট দ্য বেনিফিট ফ্রম দিস। তখনই হচ্ছে সেই যে হিরেটা বিক্রি করে যে কোটি কোটি টাকা পেয়ে গেল, তার সব অভাব মিটে গেল। এই হিরেটা, এর যখন মূল্য বুঝে গেলাম, তার তো একবার বিক্রি করে দিলাম, আমাদের কখনো বিক্রি হবে না, এই থাকবে চিরকাল। যে স্বামীজি বলছেন, I have taught only the Upanishads in the West. Therein lies all the strength for the world. It is enough for the liberation of mankind. উপনিষদে যা আছে, বিশ্ব জীবনকে সংগ্রামে, জীবন সংগ্রামে, to face life, the strength that we need, the power that we need, that is there in this Upanishads. এই একত্ববোধ, নিজের অন্তর্নিহিত দেবত্ব, এটা জেনে নিলে তারপরে জন্ম, মৃত্যু, বন্ধন, মুক্তি। গৌড়পাদ আচার্য বলছেন, উইল গিভ লাস্ট ওয়ার্ড টু গৌড়পাদ আচার্য। আসলে কি জানো, এই বেদান্ত, এই উপনিষদ এসব কিছু নয়। যে কি বলছেন আপনি? বলছেন না নিরোধো না চ উৎপত্তি, না বদ্ধো না চ সাধকা, না মুমুক্ষু না বৈ মুক্তঃ, ইত্যেষা পরমার্থতা। যে সংসার কি করে, সংসার থেকে মুক্তি পাবো? বলছে সংসারের কোনো শেষ নেই, না নিরোধ। হ্যাঁ, যেটার উৎপত্তি নেই তার আবার শেষ হবে কি? সংসার কখনো হয়ই নেই। তুমি তো ব্রহ্ম, সবসময় ব্রহ্মই আছে, কোনো সংসার বলে জিনিসই নেই। না নিরোধ না উৎপত্তি না বদ্ধ। আচ্ছা এই আমরা যে বদ্ধ আছি, আমরা মুক্তি চাই, না বদ্ধ, কেউ বদ্ধ নয়।
না, কিন্তু আপনারা যে মুক্ত মহাপুরুষ আছেন, কেউ মুক্ত নয়। আচ্ছা, যারা আমরা মুক্তির জন্য চেষ্টা করছি, এত মুমুক্ষু, বলছে কোনো মুমুক্ষু কেউ নেই। এই যে সাধনা করছি আমরা, বেদান্ত শুনতে এসেছি, কেউ বেদান্ত শুনতে আসেনি। এটা কি বলছেন? ইত্যেষা পরমার্থতা, এটাই পরমার্থ সত্য। আর কোনটা? সেই যেটা আমরা দেখলাম, দশম ব্যক্তি ঘুরিয়ে দেখলাম, সেই দৃষ্টির থেকে দেখলে এসব কথা ঠিক, কিন্তু নাহলে মনে হবে পাগলামি বলে। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি যে তারা আমাদের কৃপা বর্ষণ করুন। এই যে আমাদের সেই যে ধোপাকে হীরের মূল্য চিনিয়ে দিল, তারা আমাদের মধ্যে যে অন্তর্নিহিত মূল্য, আমাদের হীরের স্বরূপ আত্মা, তার মূল্য আমাদের চিনিয়ে দিতে এসেছেন। আমাদের যে মুক্তি আমাদের নিত্যপ্রাপ্ত, তাকে আমাদের দেখিয়ে দিতে এসেছেন। আমাদের এমন শক্তি দিতে এসেছেন যাতে আমরা জীবন সংগ্রামে অনায়াসে নির্ভীকে এগিয়ে যেতে পারি। আমরা আকাশের মতন স্বচ্ছ থাকতে পারি, সূর্যের মতন বিলক্ষণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলো দিয়েও নিজে কিন্তু আলোকিত হয়ে, আর কোনো উইদাউট এনি টাচ অফ দি সংসার, আমরা পাহাড়ের মতন নিশ্চল হয়ে থাকবো, আছি সেটা রেকগনাইজ করব। আর সমুদ্রের মতন পরিপূর্ণ হয়ে যাতে থাকতে পারি, যাতে এই চিদানন্দ রূপ শিবোহম আমরা সত্য সত্যিই বলতে পারি, শুধু গানের কথা নয়, অ্যাজ আ ফ্যাক্ট। হ্যাঁ, এটা তো ফ্যাক্ট, এটা বলতে পারি। এই তাদের আশীর্বাদ আমাদের সবাইকার উপরে থাকুক। আর আমি শেষে সবাইকার কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে প্রণাম করে শেষ করছি। ধন্যবাদ। নিজের ভেতরের এই অসীম শক্তি ও আত্মজ্ঞানকে চেনাটাই হলো আসল মুক্তি। এই ধরনের আধ্যাত্মিক এবং মানসিক শান্তির পথ পেতে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই ঠাকুর মা স্বামীজির কাছে। ধন্যবাদ।